তো ঘুরিয়ে দেখালাম। এত সুন্দর ফ্ল্যাট আপনি পছন্দ না করে থাকতেই পারবেন না। কতটা জায়গা, এত ভালো করে প্ল্যানিং করা। ওই তো আসল মানুষ চলে এসেছে। নিন তাহলে আপনারা কথা বলে নিন। হ্যাঁ আমি দেখিয়ে দিয়েছি, তোমরা তাহলে কথা বলে নাও। আমি আসি। আরে তুমি কোথায় যাচ্ছ? তোমার জন্যই তো এত কিছু। তুমি না থাকলে লাভ কি? মানে মানে তোমাকে আমার খুব পছন্দ হয়ে গেছে। এটা কি ধরনের কথা সৌম্যদা? তুমি ওনাকে কিছু বলছো না কেন? আরে বাবা, ওনাকে তো তুমি নিয়ে এসছো। আচ্ছা খরিদ্দার ছিল, আমি এর মধ্যে কি বলবো বলো তো? শুনুন, কাগজপত্র রেডি করে যখনই আমাকে বলবেন তখনই আমি সই করতে রাজি আছি। ভাবছিলাম অ্যাডভান্সের টাকাটা দিয়ে যাবো, কিন্তু আমার একটা ছোট্ট দাবি আছে। শৈশবতের পরে ম্যাডামের সাথে আমি একটু সময় কাটাতে চাই। আরে নিশ্চয়ই, আরে তাতে আর কি অসুবিধা আছে? অসুবিধা নেই মানে? আমার অসুবিধা আছে? সৌম্যদা, তুমি কোনার প্রস্তাবটা বুঝতে পারছো না, নাকি বুঝেও না বোঝার ভান করছো? আরে শোনো, আরে এত তাড়াহুড়ো করো না, নিজেদের মধ্যে কথা বলে নাও না। কথা বলে নাও মানে? আপনারা নিজেদের মধ্যে কথা বলুন। বাজারে শুধু আপনার একটা রিয়েল এস্টেটের ব্যবসা নয় সৌম্যবাবু, ক্লায়েন্টকে খুশি করার জন্য এসব করতে পারেন। আর ম্যাডাম যদি আমাকে খুশি করতে পারেন, আমিও ম্যাডামকে খুশি করে দেবো। দেখো, এই সমস্ত অশুভ কথা আমার একদম ভালো লাগছে না। আমি ছোটখাটো কাজ করে সংসার চালাই, কিন্তু আমার কাছে আমার মান সম্মানটাই বড়। এই সমস্ত নোংরামি আমি কিছুতেই করবো না। চললাম সৌম্যদা, কিন্তু তোমার আজকের এই ব্যবহারটা আমার মনে থাকবে। আরে ম্যাডাম, শুধু নোংরা কাজ করে ছেড়ে দেবো না, গার্লফ্রেন্ড বানিয়ে রাখবো, গার্লফ্রেন্ড। তোমার কোনো অভাব রাখবো না। ধীরে দাদা, ধীরে। বেশি চাপ দিলে দেখে বুঝতে পারে। আমি অনেক বছর ধরে দানা ফেলে রেখেছি, এখনো সুরা করতে পারি। অত সময় নেই সৌম্যবাবু। ম্যাডামকে যদি আপনি রাজি করাতে পারেন, আপনি যত টাকা চাইবেন তত টাকা দেবো।